আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব শুক্রবার আসরের নামাজের পর মাগরিবের ২০ মিনিট পূর্বে দোয়া কবুল হওয়ার সময়। আর এই সময়ে তিনটি আমল। এক হলো জীবনে যা করছি না করছি আর করব না, আজ থেকে ভালো হয়ে যাব। তখন সে তওবা করে যে আমল করলে ভালো হয়ে যাবে এবং সমস্ত গুনাহ মাফ হবে। ২ নম্বর আমল হলো যে দোয়াটি পড়লে আর কখনো খারাপ পথে যাবেন না। আল্লাহ সব সময় ভালো পথে দ্বীনের ওপর আপনাকে অটল রাখবেন। ৩ নম্বর আমল হলো মাত্র একবার দোয়াটি পরে যদি আপনি বলেন বিপদ আপদের কোনো কথা, তাহলে আপনার বিপদ আপদ দূর হবে। মনের যে কোনো আশা যদি বলেন তাহলে সে আশা পূর্ণ হবে। জাহান্নাম থেকে মুক্তি পেতে যদি আশা করেন আল্লাহ তাআলার কাছে বলেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, এই তিনটি আমল বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা জেনে নিব জীবনে যা করছি না করছি আর করব না, এই নিয়ত আমি করেছি। এখন আমি কিভাবে তওবা করব, চলুন দেখে নেই। শুক্রবারের বিশেষ মুহূর্ত। শুক্রবারের দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে। সেই সময়ে বান্দা আল্লাহর নিকট যা প্রার্থনা করবে আল্লাহ তাআলা তাকে তাই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই শুক্রবারের একটি সময় আছে যে সময় কোনো মুসলিম দাঁড়িয়ে সালাতরত অবস্থায় আল্লাহর কাছে যে কোনো কল্যাণ প্রার্থনা করবে আল্লাহ অবশ্যই তাকে তা প্রদান করবেন। সাহাবী তাবী বিভিন্ন মত প্রকাশ করেছেন। তাদের মধ্য থেকে অধিকাংশ আলিমই বলেছেন শুক্রবারের দিন সূর্যাস্তের পূর্বের মুহূর্ত দোয়া কবুলের সময়। সূর্য অস্ত যায় মাগরিবের সময়। এই সময় যদি কোনো মুসলিম মাগরিবের সালাতের প্রস্তুতি নিয়ে, অর্থাৎ মাগরিব নামাজের আগে অজু করে জায়নামাজে বসে নামাজের অপেক্ষায় বসে দোয়ায় মশগুল থাকে, তবে আল্লাহ তাআলা তার দোয়া করবেন। এই জন্য আমি বলছি আসরের পরে মাগরিবের ২০ মিনিট বা আধা ঘন্টা পূর্বে আপনি যদি অজু করে জায়নামাজে বসে আমার এই তিনটি আমল করেন, তাহলে আল্লাহ তাআলা সে আমলগুলো কবুল করবেন। জীবনে ভালো হয়ে যাওয়ার তওবা ও আমল। ১ নম্বর, অজু করে সুন্দর পোশাক পরবে, জায়নামাজে নামাজের মতো বসবে। আপনি যখন এমন একটি নিয়ত করলেন যে আমি জীবনে ভালো হয়ে যাব, আজকের থেকে আর গুনাহের কাজে যাব না, তখন আপনাকে অবশ্যই তওবা করতে হবে। আর তওবার জন্য নামাজের বিছানায় জায়নামাজে অজু করে সুন্দর পোশাক পরবেন, যাতে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন। এরপর জায়নামাজে নামাজের মতো বসবেন, নামাজে যেভাবে বসা হয় সেভাবে বসবেন। এরপর চক্ষু বন্ধ করে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। এটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। কেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন? হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার দিনে বা রাতে পূর্ণ বিশ্বাসের সাথে পাঠ করবে, সে যদি সে দিন বা রজনীতে মৃত্যুবরণ করে তবে সে নিশ্চয়ই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফারকে সাইয়্যিদুল ইস্তিগফার বলার কারণ হলো সবচেয়ে বড় ইস্তিগফারের নাম দ্বারা উল্লেখ করেছেন। যে ব্যক্তি দিনে রাতে সপ্তাহে মাসে এই দোয়াটি পড়বে, সে দিনে রাতে সপ্তাহে বা মাসে মারা গেলে নিশ্চয়ই তার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দর্শক, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে শুনে শুনে মুখস্থ করে নেবেন। মুখস্থ না পারলে আপনি নামাজে জায়নামাজে দেখে দেখে পাঠ করলেও হবে, এতে কোনো সওয়াবের ত্রুটি হবে না। দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার পর আপনি সূরা ফাতিহা একবার ও সূরা ইখলাস ৩ বার পড়বেন। কেননা সূরা ফাতিহা সূরা ইখলাস ৩ বার পাঠ করলে ১ খতম কোরআন শরীফের সওয়াব মেলে। তো আপনি যেহেতু আজকে তওবা করবেন, আল্লাহ তাআলার কাছে ভালো হয়ে যাওয়ার জন্য দোয়া করবেন, এই জন্য আপনি ১ খতম কোরআন শরীফের সওয়াব আপনি অর্জন করলেন, যাতে এগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করার মাধ্যমে গুনাহগুলো মাফ করতে পারেন।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর আপনি দুরূদ শরীফ 11 বার পড়বেন। এই ক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে আমি একটি দুরূদ শরীফ দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিনা ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, যেহেতু আপনি তওবা করছেন বা তওবা কবুল করাবেন, আপনার মনটা নরম হওয়া প্রয়োজন, আল্লাহমুখী হওয়ার প্রয়োজন। এর জন্য কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুবরণ করতে হবে। এই আয়াতটি 20 বার পাঠ করা আর অর্থটি মনে করা যে প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ নিতে হবে। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত মানে মৃত্যুকে একটু স্মরণ করা এই আয়াতটি পাঠ করার মাধ্যমে। তাহলে আপনার মনটা একটু নরম হবে এবং শীতল হবে এবং আল্লাহ তাআলার কাছে আপনার তওবাটি গ্রহণযোগ্য হবে। আবার আস্তাগফিরুল্লাহ পাঠ করে আগের সমস্ত গুনাহের কথা মনে করে আল্লাহর কাছে লজ্জিত হওয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অতঃপর মুনাজাত দিয়ে কান্না করা, আর যদি কান্না না আসে তাহলে অন্ততপক্ষে কান্নার ভান ধরা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ, আয় আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দান করার পর আবার আমাদের অন্তর সত্য বিমুখ করো না, অর্থাৎ ভালো বানানোর পর আর খারাপের দিকে নিও না, এবং তোমার নিকট হতে আমাদেরকে রহমত দান করো, তুমি সবচেয়ে রহমত বড় দাতা। সুবহানাল্লাহ। তাহলে আমার মন কি ফিরিয়ে দিও না ভালোর থেকে খারাপের দিকে, হেদায়েত করার পর আবার খারাপের দিকে আমার অন্তরটা ফিরিয়ে দিও না, এই বলে আপনি এই দোয়াটির মাধ্যমে আশ্রয় চাইবেন। এরপরে আপনার ওই 3 নম্বর সর্বশেষ এই দোয়াটি পাঠ করে আপনি মুনাজাত দিবেন, যে দোয়াটি পাঠ করে আপনার মনের আশা যা কিছু চাইবেন তা কিছু আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটা হলো ইসমে আজম। এখন আমরা ইসমে আজমটি চলুন দেখে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো দর্শক, যখনই আপনি মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন না, বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বলে 2 হাত কাঁধ বরাবর তুলে চোখ বন্ধ করে চেহারা হাতের তালুর দিকে রাখবেন। এটা হলো মুনাজাত দেওয়ার নিয়ম। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া আল্লাহ, আমি যে আমলগুলো করেছি অর্থাৎ সাইদুল ইস্তিগফার, তারপর সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ, এই সমস্ত আমলগুলোর ভুল ত্রুটি মাফ করে এগুলোর সওয়াব প্রথমে তোমার দরবারে কবুল করে নাও, যাতে আমার এই আমলগুলো কবুল হয়। অতঃপর বলবেন, তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পৌঁছে দাও, আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার সমস্ত আমলগুলো কবুল করে নাও। 3 নম্বর বলবেন, আল্লাহ, আমার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, পীর ওস্তাদ বংশের সকল ব্যক্তিবর্গ যারা অন্ধকার কবরে, তাদের কবরে আমার হাদিয়াগুলো পৌঁছে দাও, তাদের কবরে আযাব মাফ করে দাও, তাদেরকে জান্নাত নসিব করো। আপনার হয়ে গেল কবরবাসীদের জন্য দোয়া। এরপর এই দোয়াটি পাঠ করবেন, রব্বানা
রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। একটু আগে আমি আপনাদেরকে দোয়াটি দেখিয়েছি। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরপর বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হায় আল্লাহ, আমি জীবনের জন্য ভালো হতে চাই, আমার অতীতের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমিন। 3 বার বলবেন, কারণ 3 বার বললে দোয়া কবুল হয়, এটা মুসলিম শরীফের হাদিসের কথা। তো দর্শক, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটি ইসমে আজম, আল্লাহ তাআলার এই ইসমে আজমের মাধ্যমে ডাক দিবেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, অথবা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, ছোট বড় জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরক বিদআত কুফর সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমাকে জীবনে ভালো বানান, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমার অন্তরকে আর খারাপের দিকে নিয়েন না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনি আমাকে ভালো একটা ব্যবসা করার তৌফিক দান করেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, পবিত্র হজ করতে পারে সেই তৌফিক দান করেন। এইভাবে এগুলো বলে বলে আপনি দোয়া করবেন। আর আমি যে 2 নম্বরে ইসমে আজমটি দেখিয়েছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, ওই যে বড় দোয়াটি, সেই দোয়াটির উসিলা দিয়ে বলবেন আল্লাহ আমি আজকে ইসমে আজম পাঠ করলাম, তার উসিলা আমার দোয়া মুনাজাত কবুল করে নাও, আমার মনের আশা পুরো করে দাও, বিপদ আপদ দূর করে দাও, এবং আমার ছেলে সন্তানগুলোর আমার অনুগত্য বানিয়ে দাও, তাদেরকে তুমি ভালো হওয়ার তৌফিক দান করো। এইভাবে আপনার যত চাওয়া পাওয়া আছে সমস্ত দোয়া করে এরপর আপনি দোয়া মুনাজাতটি শেষ করবেন এইভাবে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মাধ্যমে আপনি আপনার মুনাজাতটি শেষ করবেন। আর এই 3টি আমল শুধু শুক্রবারই না, আপনি সব সময় করতে পারবেন, তবে শুক্রবার আসরের পর দোয়া কবুল হয় বিদায় আমি এই সময় করেছি। তার মানে এটা না যে শুক্রবার আসরের পরই মনে আমলগুলো করতে হবে, বিষয়টি এমন না। তো দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে করা তৌফিক দান করে, এর জন্য সকলে কমেন্টে লিখুন আমিন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।